আর 4-5টা দিনের মতো সেদিনও বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল ছেলে, কিন্তু তার যে আর ঘরে ফেরা হবে না সেটা কে জানতো? 17ই ফেব্রুয়ারি ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ। ভাঙড়ের খড়গাছি এলাকায় রাস্তা তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল ভর্তি ড্রামে হঠাৎ বিস্ফোরণ। দাবি সেখানেই খেলছিল 4 শিশু। গুরুতর জখম 4 জনের মধ্যে ছিল সাদেকুল। জীবন যুদ্ধে জিততে পারল না 9 বছরের নাবালক। সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা। তিনি যেন কখনো ভাবেননি তার নিজের বাড়িতেই এমন কোনো ঘটনা ঘটতে পারে। বিচার পাওয়ার দাবি সন্তানহারা জিয়ারুল মোল্লার। আমার তো আদরের সন্তান, আমার আদরের সন্তান, সে চলে গেছে, আর আমাদের হাল কি থাকতে পারে? একটা আমুল কেটে গেলে জ্বালা তো করবে, সেই জ্বালা তো সহ্য করতে পারবে না। এমন একটা কেটেছে, সহ্য করার জ্বালা না। আমার খুব আদরের ছেলে ওটা ছিল। সেটা স্কুলে গিয়েছিল, স্কুলতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে খেলা করতে গিয়েছিল। আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওই বাড়ির ছেলেরা আর আমার ছেলে দুজনে ওর দাদুর বাড়িতে সাইকেল সাইকেল চেপে যাচ্ছিল। 10 ফুট তোপাতে ওরা পৌঁছেছে, 10 ফুট তোপাতে ড্রামটা বাস্ট হয়েছে। ওই তেল হলকা এসে ওদের গায়ে লেগে আমার চাচাতো ভাইয়ের ছেলেরা, সেও অবস্থা খারাপ। আমরা মুখে বলছি ঠিক আছে, ওরও অবস্থা খারাপ। আমার কচি তো আর নেই, বেকার তার ট্রিটমেন্টের অবহেলা করলে হবে না, তার ট্রিটমেন্ট করতে হবে। তা যাই হোক, ওরা ওই তেলের ওই ড্রামটা কী বিঘে বাস্ট হয়েছে কেউ জানে না, হঠাৎই। আমার কচি যতক্ষণ কথা বলেছে, একই কথা বলেছে, কিংবা লালবাজার থানায় গিয়েও গায়ে রেকর্ডিংও করেছে। আমার কচি একই কথা বলেছে, আমি সাইকেল চেপে যাতে গিয়ে হঠাৎ ড্রামটা বাস্ট হয়েছে, ওই তেল এসে আগুন সমেত আমার গায়ে লেগেছে। ওটা 2 নম্বরিক অ্যালকোহল ছিল, ওটা পয়জেন। যারা পয়জেন বলে, এসিডির খারাপ ওই পয়জেনটা। না হলে আমাদের কোচিরা, 2টো কোচির অল্প অল্প পুড়েছে, সেই ঘা এখন বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে। ডাক্তার এত ট্রিটমেন্ট করছে, বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাহলে ওরা এসিড জাতীয় জিনিস কি দিয়ে কাজ করছিল, ওরা কন্ট্রাক্টর ভালো রকম জানে। কিছু করে ওর অবস্থা এখন খুব খারাপ। ওর এমনি ব্রেনের ডিফেক্ট হয়ে গেছে, কখন কি বলছে ও আর বলতে পারছে না। একই উৎকণ্ঠায় ভুগছেন বাকিরাও। সন্তানের চিকিৎসা চলছে হাসপাতালে, কিন্তু সে ফিরবে তো, চিন্তায় পরিবার। ছেলে বাড়ি আসলে স্কুলতে এসে খেলা করতে চলে গেল, এই পর্যন্ত। এবার খবর শোনা যাচ্ছে বাচ্চা পুড়িয়ে গেছে। সে তো বাচ্চাটা ভালো হবে কখন, সে চিন্তাটা তো আমাদের আছে। তো বাচ্চাটা ভালো হবে কখন, আমার কাছে ফিরে আসবে, আমার এইটা সেদিন আমি বাড়ি ছিলাম না, বলতে পারিনি। আমি বাড়ি ছিলাম না, ওই ডাক্তার বাড়ি গেছিলাম, শরীর খারাপ। এই যে শুনি সবাই বলতে পারিনি। ভাঙড় বিধানসভা বরাবরই সংবাদের শিরোনামে উঠে এসেছে এই নাম। ভোট আসে, ভোট যায়, শাসক পাল্টায়, সরকার পাল্টায়, কিন্তু ভাঙড়ে কোনো পরিবর্তন হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়, কিন্তু নিরাপত্তা? ভোটের সময় ভয় আরো বাড়ে, প্রশ্ন ওঠে, কিন্তু উত্তর? ক্যামেরার সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।